শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে নিজ সালাতে সৃজন করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যে রাসূল সমস্ত সৃষ্টির অধিপতি। বিশ্বের সকল মানব জাতিকে আমার শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বসবাস করছি, যে পৃথিবীর মাঝে বসবাস করছি, আমরা যে সৃষ্টি দেখি, এই সৃষ্টি কিভাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আবাদ করছেন, কিভাবে তাদের জন্মে আনা হয়েছে, এদের আত্মপরিচয় কি, সে আপনাদের সামনে আলোচনা করছি আমি, নফসের জাতে আদম। পৃথিবীতে যে সকল জীবন বা যে সকল সৃষ্টি আমরা দেখি, প্রত্যেকটা সৃষ্টিরই আলাদা আলাদা পরিচয় রয়েছে। সেই পরিচয় গোপন রয়েছে। এই গোপন রাখার একমাত্র কারণ হলো অতীতের সেই আদমকে মেনে না নেওয়া, এবং এই সৃষ্টির বনি মানুষ, এরা অচেতন মানুষ, এদের কোনো আত্মচেতনা আত্মজ্ঞান নেই, যার কারণে এই মানুষের কাছে অজানা, আর অতীতেই সেই অজানা যেন থাকে তারই ব্যবস্থা করেছিল সেই নুরিতন ফেরেশতারা। কারণ অতীতেই সেই আদমের উপরে তারা হিংসা করেছিল, আদমকে সৃজন করার দরকার নেই। এখন আসেন মূল আলোচনায় যাই আমরা। এই সৃষ্টিরা কি শুধুই সৃষ্টি, নাকি এদের আত্মপরিচয় আছে? নিশ্চয়ই আমাদের যেমন আত্মপরিচয় আছে, আল্লাহ তাআলা সবার শেষে এই আদমকে সৃজন করেন। সবার শেষে কিভাবে হলো দেখেন, যখন আমি আপনি পৃথিবীতে মানব জন্ম পাইনি, তখনও কিন্তু এই পৃথিবী সাজানো ছিল। তাহলে আমি আপনি কিন্তু সবার পরে সৃষ্টি হলাম, আমরা কিন্তু সৃষ্টি। যদি আপনার বাবা মা বা আমার মা বাবার কথা যদি বলি, তাহলে তারাও এভাবে আসছে। আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছিল যে আদমকে সবার পরে সৃজন করা হয়েছে। এখন এই যে আদমকে সৃজন করলো, আল্লাহর তরফের প্রতিনিধি বানালো, এবং ওখানে আদমের সাথে ফেরেশতাদের একটা জ্ঞানের বাহাজও হয়েছিল। সেখানে সেই জ্ঞানের বাহাজে আদম উত্তীর্ণ হয়েছিল, কারণ আদম হলো আল্লাহর জ্ঞানের জ্ঞানী, আল্লাহর সালাতের সালাতি, আল্লাহর হেদায়েতের হেদায়েতি প্রাপ্ত। কোরআনে বলেছে আমি আদমকে সব আয়াত কালাম শিখিয়ে দিয়েছি, কারণ আল্লাহর ভেদ তত্ত্ব একমাত্র আদমের কাছে, এটা মহাসত্য। তাই তিনি সর্বশ্রেষ্ঠ বলেছেন, আদমকে জ্ঞানী বলেছেন, তার তরফের প্রতিনিধি করেছেন। সেই আদমের সৃজন তত্ত্বে আমরা দেখতে পাই যে আল্লাহ তার নিজ সূরাতে আদমকে সৃজন করেছেন, এবং আল্লাহ নিজেই সেই আদমের ভিতরে বিরাজ করছেন। কিন্তু যখন এই আদমের ভিতরে থেকে তিনি যখন বাস্তব রূপে যখন প্রকাশ হয়, তখন সেটা সৃষ্টিগত মানুষ, অর্থাৎ নূর, আত্মা এবং বাস্তব রূপ সৃষ্টি, এখানে এসে সমাপ্তি হয়। আশা করি আপনারা এই সৃজন তত্ত্বের বিষয়টা বুঝতে পারবেন যে এই সৃষ্টিটা কিভাবে আসলো। সৃষ্টিটা আসে সেই সৃজন সত্ত্বের থেকে এদেরকে আনা হয়েছে। এদের প্রত্যেকটি সৃষ্টির, গরু বলেন, ছাগল বলেন, মাছ বলেন, পাখি বলেন, গাছ বলেন, যত সৃষ্টি আছে, এদের একজন করে সৃজন সত্তা আছে। সেই সৃজন সত্তা থেকে এদেরকে আবার বাস্তব রূপে রূপান্বিত করা হয়েছে।
এভাবে মানুষকেও, মানে প্রত্যেকটা সৃষ্টিকে আমি মানুষকে দিয়ে বোঝাচ্ছি, তাহলে নিজেকে নিজে যদি কেউ চিনতে পারে, বুঝতে পারে, তাহলে সকল সৃষ্টির ভেদ তত্ত্ব সে বুঝতে পারবে, চিনতে পারবে, জানতে পারবে। যখন আমরা এই প্রকাশ জীবনে, বাস্তব জীবনে সমাপ্ত ঘটলো, যখন মা থেকে আমাদের পরিপূর্ণ অস্তিত্ব হলো, তখন মায়ের কাছে এসেছিল কি? একটি বীজ। বীজের ভিতর কি থাকে? বীজের ভিতর থাকে জীবন, আত্মা বা নফস। সেই জীবনের ভিতরে আবার সেই স্রষ্টার নূর থাকে। প্রত্যেকটা জীবনেরই কিন্তু নূর আছে। আউয়ালে যে সকল কিছু আল্লাহ তাআলা সৃজন করেছিল, সেই সৃজন সত্তার প্রথম নামই হলো রব শক্তি, তারপরে এসে হলো নূরিতন। নূর মানে কি? নূর হলো আলো, তন শব্দের অর্থ শরীর, আলোর শরীর। প্রত্যেকটা নূরের কিন্তু বা আলোর কিন্তু শরীর আছে। এটা শুধু জ্ঞানী ব্যক্তিরাই বুঝতে পারবে, যারা সেই জীবনকে দর্শন করেছে। জীবন দর্শন না করলে এটা বুঝতে পারবে না কেউ, জানতে পারবে না। পৃথিবীতে যে গ্রহ নক্ষত্র দেখেন, চন্দ্র দেখেন, সূর্য দেখেন, এগুলো কি? এগুলো হলো আলো, আলোর শরীর। ওদের একটা রূপ আছে। পৃথিবীতে যত সৃষ্টি দেখতেছেন, এদেরও নূর আছে। আবার ওই নূর থেকেই মূল জ্ঞানটা কিন্তু প্রকাশ হয়। এই যে আমি কথা বলতেছি, সেই নূর থেকেই কিন্তু এই দেখা, এই জ্ঞান প্রকাশ। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সে জীবনের সান্নিধ্য লাভ করতে পারবে না, সে নূর লাভ করতে পারবে না, সে দেখতে পারবে না, সে এই জ্ঞানও প্রকাশ করতে পারবে না। সে নিজে কি তাও সে জানে না। তো যাই হোক, সেই নূর সেই আত্মার ভিতর থাকে, আর সেই আত্মা কি করে? সেই মাতৃগর্ভের ভিতর দিয়ে এই বাস্তব রূপে এখানে এসে প্রকাশ হয়। তাহলে দেখেন, এত গোপনেরও গোপন। তাই এই বনি মানুষ যারা, সৃষ্টির মানুষ যারা, এরা অচেতন। এরা জানেই না এদের জীবন কি, জীবন রহস্য কি, কোথায় থেকে আসছে, কিভাবে আসছে। তাই তারা এই সৃষ্টি সম্পর্কেও জানে না। এই সৃষ্টিদেরও আত্মরহস্য আছে, এরা আপনা আপনি আসে নাই। এই মানুষ যেরকম, মানুষের যেমন সৃজন সত্তা আছে, আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ, তাকে আল্লাহ তাআলা সৃজন করেছিলেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃজন করেছিলেন। এভাবে প্রত্যেকটা সৃষ্টির, গরু বলেন, ছাগল বলেন, পাখি বলেন, মাছ বলেন, এদেরও সৃজন সত্তা রয়েছে। এই সৃজন সত্তা থেকে এখানে এসে তারা বাস্তব রূপে প্রকাশ হয়, সমাপ্তি ঘটে। এদেরও অচেতন, কিন্তু এদের ভিতরে সেই জীবনের গুণগুলো রয়ে যায়। এদেরকে সৃষ্টি করা হয়েছে, এরা একক সত্তার আলাদা আলাদা জাতি। আর মানুষ সব কিছু নিয়ে মানুষ। তাই এই মানুষের ভিতরে সকল জীবন থাকলে কোনো জীবনের গুণাগুণ থাকে না। গুণাগুণ বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, ধরেন আমি একটি মাছকে খাচ্ছি, একটি গরুকে খাচ্ছি, ওর জীবনের গুণগুলো সেই বডির ভিতর রয়ে যায়। শুধু মানুষের জীবনের গুণাগুণ এই বডির ভিতর থাকে না। এটা একটা আলাদা ভিন্ন জিনিস, কারণ সমস্ত জীবন একত্রিত করে এই মানুষকে তৈরি করা হয়েছে। আর সমস্ত জীবন টিকে থাকে সেই আদম নফসের উপরে। ওই নফসের নাম হলো আদম, ওটা অন্য কোনো নাম নেই। যে মানব নফস দ্বারা আমরা এই মানব দেহ ধারণ করে আছি, সত্যিকার অর্থে ওই নফসের নাম হলো আদম। সেই আদমের নফসের ভিতরেই আবার সেই আল্লাহর নূর বিল গায়েব হয়ে থাকে। তাহলে দেখেন আল্লাহকে চেনা কত বড় কঠিন। আর আল্লাহকে চেনা বা জানার একমাত্র ওসিলা হলো হযরত আদম শফিউল্লাহ। এছাড়া পৃথিবীর কোনো মানুষ সে আল্লাহকে জানাশোনায় আনতে পারবে না, কোনো দিনও সম্ভব না। তাহলে এই সৃষ্টিদেরকে প্রকাশ রূপে আমরা দেখছি, এদেরও সৃজন সত্তা আছে। এদের সৃজন সত্তার নাম পৃথিবীতে যারা নবীর নাম ধারণ করেছিল, এদের আত্মপরিচয় হলো এটা। আর তারও আগে বা আউয়ালে
আল্লাহ তাআলা এদের নাম দিয়েছিল রবগুণ বা নুরিতন। এরা যখন সর্বপ্রথম এদের আলোর ভিতর থেকে সেই পরম স্রষ্টা যখন বের করা হয়, বের করে অন্ধকার থেকে, তখন তারা শব্দ করে। এই শব্দ করার কারণে আল্লাহ পাক তাদের নাম দিয়েছিল রব শক্তি। যেমন মুরগি তার ভাষায় সে শব্দ করতে থাকে, পাখি শব্দ করতে থাকে, এভাবে অনেক সৃষ্টি শব্দ করতে থাকে, তাদেরও বাক শক্তি আছে। এই যে আমরা কথা বলতেছি, আমাদেরও বাক শক্তি আছে, কথা বলতে পারতেছি। এই কথা বলার নাম হলো রব শক্তি। কিন্তু এদেরও সেই আলো শরীর ছিল, পরে কোরআনিক ভাষায় তাদেরকে নুরিতনও বলা হয়েছে। সেই নুরিতনরা যখন এই পৃথিবীতে কোন মানুষের ভিতর থেকে চেতনা শক্তি পেয়েছিল, অর্থাৎ মানুষের ভিতর কিন্তু সমস্ত আত্মা ভরে দেওয়া আছে। এখন যে যে আত্মায় আত্মবান হয়েছিল, সেই আত্মায় আত্মবান হয়ে তারা কিন্তু সেই নবী নাম প্রকাশ করেছে। কিন্তু তাদের আউয়ালে সেই নাম হলো নুরিতন, রব গুণ, রব শক্তি। এরাই হলো এই পৃথিবীতে, এদেরকে সৃষ্টি বলা হয়, যাদেরকে আপনারা ধরে ধরে খান। আর এই খাওয়ার কারণে এদেরকে দিয়ে আল্লাহ পাক এই মানব তৈরি করেন, এই মানুষের বডি তৈরি করেন। সবকিছু এই সৃষ্টি দ্বারা এই পরিচালিত হচ্ছে। সমাপ্ত। আল্লাহ এত সুন্দরভাবে বিজ্ঞানময় ভাবে পরিচালনা করেছেন, এদেরকে আমরা ধরে ধরে খাচ্ছি, আমাদের অস্তিত্ব টিকে রাখছি, এবং সেই অস্তিত্বর গুণাগুণে, সেই কামনা বাসনার ফলে, সে আদম নফসের কারণে আবার এই মানব জন্ম বিস্তার হচ্ছে। এটা হলো আল্লাহ পাকের সিস্টেম। কারণ বাস্তব রূপে না আসলে, তারা যদি আগে থেকে যদি তৈরি না থাকে, আমরা খাবো কাদেরকে? এদেরকে দিয়ে আমাদের অস্তিত্ব টিকে রাখতে হয়। তাই এই সৃষ্টিগুলো পরিচয় গোপন রয়েছে, কারণ অতীতেই তারা সে আদমের কাছে হিংসা করেছিল, বাহাজ করেছিল, আল্লাহকে নিষেধ করেছিল আদমকে সৃজন করার। এই যে আদম এখন চেতন পেয়েছে, আদম সবকিছু প্রকাশ করছে। এখন এদেরকে ধরে ধরে সেই আদম সন্তানরা খাবে অনন্তকালের জন্য। তারা সে জান্নাতে জীবন লাভ করবে, জান্নাতেও গিয়ে তারা কি করবে? এই সৃষ্টিদেরকে খাবে। তাই সৃষ্টিরা চেয়েছিল আদম যেন চেতন না পায়, আদম যেন সৃজন না হয়, আল্লাহকে নিষেধ করেছিল। এবার আসল রহস্য নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এই সৃষ্টিরা কারা, কিভাবে এদের বাস্তব রূপে প্রকাশ হলো। স্রষ্টা, সৃজন, সৃষ্টি, এই তিনের ভেদ অবশ্যই আমাদেরকে জানতে হবে। যাই হোক, আমি যতটুকু আমার রবের তরফ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি এটা সেই জীবন সত্যের গল্প, জীবন সত্যের হাকিকতি জ্ঞান আমি আপনাদের সামনে বললাম। যার জ্ঞানে আসে, যার বুঝে আসে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রব তাকে সঠিক পথ দান করুক। আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।